এইচএসসি 2024 পরীক্ষার্থীরা তোমরা তোমাদের পায়ে কুড়াল মারছো না তো? আমি এই কথা কেন বলতেছি, কারণ তোমাদের কিছু এইচএসসি পরীক্ষার্থী তোমাদের এইচএসসি পরীক্ষা দিতেছে, রিট করেছে হাইকোর্টে, তবে কোনো আদেশ দেয়নি এখনও হাইকোর্ট। তবে এখানে তোমাদের বলা হয়েছে এইচএসসি পরীক্ষা দিতেছে শিক্ষার্থীদের করা রিটে কোনো আদেশ দেননি হাইকোর্ট। তবে হাইকোর্ট এখনও কোনো আদেশ না দিলেও তবে কিন্তু হাইকোর্ট চাইলে কিন্তু আদেশটা দিতে পারে। এখন হয়তোবা তোমাদের হাইকোর্টে এইচএসসি পরীক্ষা দাবিতে রিট কম পড়েছে, সেক্ষেত্রে কিন্তু আরও হাইকোর্টে রিট পড়ে যেতে পারে তোমাদের এইচএসসি পরীক্ষার দাবিতে। সেক্ষেত্রে যদি তোমাদের হাইকোর্ট যদি আদেশ দিয়ে দেয় তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়ার, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা 14 লাখ পরীক্ষার্থী বিপদে পড়ে যাবা। কেন পড়বা? কারণ এখানে 14 লাখ পরীক্ষার্থী প্রায় তোমাদের পড়ালেখায় ছেড়ে দিয়েছে, আবার তারা বিশ্ববিদ্যালয় এবং অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারা একটা বিপদের মুখে পড়ে যাবে। তারপর তোমাদের এখানে বলা হয়েছে অন্য বেঞ্চে আবেদন করবেন বলে জানিয়েছে আইনজীবী। তো তোমাদের হাইকোর্টে কোনো কাজ না হলে তোমাদের অন্য বেঞ্চেও আবেদন করবে আইনজীবীরা। সেক্ষেত্রে তবে তোমাদের হাইকোর্ট যেহেতু আদেশ দেওয়া নেই বা তোমাদের রিটটা খারিজ করবে, সেক্ষেত্রে কিন্তু যদি হাইকোর্টে যদি আরও রিট পড়ে যায় তোমাদের পরীক্ষার দাবিতে, সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট তোমাদের আদেশ দিতে বাধ্য হবে তোমাদের পরীক্ষাটা নিতে। হ্যাঁ, তোমরা ভালো কথা, তোমরা পরীক্ষা চাও, তোমরা যারা একদল এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমরা পরীক্ষা চাও, সেক্ষেত্রে তোমরা তোমাদের যে গত 20 আগস্ট তোমাদের যে এইচএসসি পরীক্ষা বাতিল করা হলো, তখন তোমরা কেন বললা না? তখন তোমরা তো সেখানে যে বলতে পারতা, যখন তোমাদের পরীক্ষা বাতিল করা হয়, যে আমাদের একদল এইচএসসি পরীক্ষার্থী বন্ধুবান্ধবরা পরীক্ষা চায় না, তবে আমরা পরীক্ষা চাই। সেক্ষেত্রে কিন্তু সেখানে শিক্ষা মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিয়ে তোমাদের জানাতে পারতো যে তোমাদের পরীক্ষাটা নেবেন নাকি বাতিল করা হবে। তোমরা 20 দিন পার হয়ে গেছে, এখন তোমরা হাইকোর্টে রিট করতেছো তোমাদের পরীক্ষার দাবিতে, যাতে তোমাদের পরীক্ষাটা নেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু হাইকোর্টে এখনও আদেশ দেয়নি। তবে এখন যদি হাইকোর্টে যদি আরও যদি এইচএসসি পরীক্ষার দাবিতে রিট পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট বাধ্য হবে তোমাদের এইচএসসি পরীক্ষা নিতে। এখন তোমাদের শিক্ষা বোর্ডগুলো তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করেছে, এই পরীক্ষাগুলো তোমাদের রেজাল্ট প্রস্তুতির বিভিন্ন তথ্য সংগ্রহ করতেছে এবং রেজাল্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে। এখন যদি তোমাদের হাইকোর্টে রিট দিয়ে দেয় যে পরীক্ষাটা হবে, তোমাদের যে শিক্ষা বোর্ডরা এইচএসসি রেজাল্ট প্রস্তুত করতেছে, তারাও কিন্তু একটা এলোমেলো প্রয়োজন। আবার যে 14 লাখ এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, এরা যে বিশ্ববিদ্যালয় এবং অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে, এদের পড়ালেখাগুলোও কিন্তু এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, তবে তোমাদের এখানে পরীক্ষা বাতিল দাবিতে কিন্তু অনেক এইচএসসি পরীক্ষার্থী রয়েছে। আবার কিছু সংখ্যক তোমার যে এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমরা পরীক্ষার দাবিতে হাইকোর্টে রিট করতেছো, সেক্ষেত্রে কিন্তু এই রিটটা খারিজ করে দিতে পারে। তবে তোমাদের যদি অভিভাবকরা হাইকোর্টে রিট করে পরীক্ষার দাবিতে, সেক্ষেত্রে কিন্তু হাইকোর্টে একটা বাধ্য হবে তোমাদের এইচএসসি পরীক্ষা নিতে। সেক্ষেত্রে কিন্তু এখানে 14 লাখ পরীক্ষার্থী বিপদের সাথে তোমাদের যে শিক্ষা বোর্ডরা যে তোমাদের, তাদেরও কিন্তু একটা এলোমেলো হয়ে যাবে। এখন যদি হাইকোর্ট তোমাদের রিট দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমার যদি আবার নতুনভাবে তোমাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, এখানে তোমাদের প্রায় 1 মাস লেগে যাবে। হ্যাঁ, তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে, এই পরীক্ষাগুলো তোমাদের যেহেতু বাতিল করেছে, তোমাদের একটু রেজাল্ট কম আসতে পারে, তোমরা কিন্তু একটা মানিয়ে নিতে পারবা। তবে তোমার যদি এখন পরীক্ষাটা হয় অনেক যেহেতু 14 লাখ পরীক্ষাতে এখানে পরীক্ষার প্রস্তুতি নাই, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা বড় রেজাল্টের উপর ইফেক্ট পড়বে। তাছাড়া তোমাদের এখানে বড় একটা কারণ হচ্ছে তোমাদের সময়, এখানে তোমাদের অনেকটা সময় চলে যাচ্ছে। এখন যদি তোমরা পরীক্ষাও দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে রেজাল্ট দিতে লাগে মিনিমাম 2 মাস। সেক্ষেত্রে এখানে তোমার একটা অনেক সময় চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে একটা বড় ইফেক্ট পড়বে তোমাদের চাকরির ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমাদের বলবো, তোমরা যারা হাইকোর্টে রিট করছো পরীক্ষা দেবে, তোমরা এখান থেকে সরে এসো। কারণ এটা আমার নির্দেশ দিচ্ছে না, এটা তোমাদের পরামর্শ দিচ্ছি, তোমরাই তোমাদের ভালো বুঝবা। কারণ এটা করো না, তোমরা বিপদে পড়বা। তোমরা যারা হাইকোর্টে রিট করতেছো পরীক্ষার দাবিতে, তোমরা বিপদে পড়ার সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের যে 14 লাখ বন্ধু বান্ধব আছে, এই 14 লাখ বন্ধু বান্ধব তোমরা কিন্তু বিপদে ফেলতেছো।